الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا طبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার একমাত্র মালিককে আল্লাহর নামটা নিতে লাখ সালের মানুষের কি কষ্ট হয়, তাহলে কি একটু লজ্জা লাগে? মানুষ তো কোনো বিষয়ে কষ্ট পেলে কিংবা লজ্জা পেলে তখন কথা আসতে বলে। আল্লাহর নাম নিতে তো আমাদের কোনো লজ্জা নাই, কোনো ভয় তো নাই। তাহলে নির্ভয়ে নিঃসংকোচে জবাব দিন, সকল প্রশংসা একমাত্র মালিককে। সে আল্লাহর জন্য প্রশংসা করছি, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার كبيرا والحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا প্রশংসা করলাম
আলিয়া নুরানি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ তাআলা আজকের এই সুন্দর আয়োজনকে কবুল করুক। কততম বার্ষিক এটা? তবে বিগত কয়েক বছর বন্ধ ছিল? 7 বছর বন্ধ ছিল। তাহলে কি এটা কি 7 বছর মিলা সপ্তম মাসে? আচ্ছা, শেষ করার আগে ষষ্ঠ মাসে করেছিল। তাহলে যে 6 বছর আপনারা করতে, যে 7 বছর করতে তারা পারে নাই, এই 7 বছর যদি করতে পারতো এটা এতদিনে 14তম হয়ে যেত। তাহলে এই যে দীর্ঘ 7 বছর আপনাদেরকে যারা কোরআন শোনা থেকে বিরত রাখলো, সে সকল জালিমদেরকে আল্লাহ তাআলা যেন হেদায়েত দেয়, আর হেদায়েত না থাকলে যেন গজব দিয়ে বিদায় করে দেয়। কারণ হেদায়েত না থাকলে এগুলা যদি আবার আসে, আবার আমাদেরকে জানাবে, ঠিক না? আমার আগে কথা বলেছেন হাফেজ মাওলানা মুফতি শোয়াইব আহমদ সাফি সাহেব, ইমাম ও খতিব, ধারমোড়া কেন্দ্রীয় জামে মসজিদ, প্রিন্সিপাল হাজী নূর মোহাম্মদ ইসলামিয়া মাদ্রাসা নারায়ণগঞ্জ। কথা বলেছেন হযরত মাওলানা ফজলে রাব্বি মিয়াজি, সুন্দর কথা বলে, জাতীয় মুফাসসির পরিষদ সদস্য। কথা বলেছে হযরত মাওলানা হাফেজ আবুল কালাম আজাদ, খতিব মাহমুদ রুবাইয়া জামে মসজিদ, নরসিংদী, ঢাকা। অনেক ওলামায়ে কেরাম কথা বলেছেন। সকলের সঠিক এবং সুন্দর কথাগুলোকে আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। প্রধান অতিথি হিসেবে আমার পূর্বে কথা বলেছেন জনাব আলহাজ আনোয়ার হোসেন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। উপস্থিত আছেন সভাপতি হিসাবে জনাব আলহাজ মোহাম্মদ জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, লাকসাম। আসলে বিগত 16 বছরের মাহফিল এবং আজকের মাহফিলের মধ্যে কিছুটা পার্থক্য কি আছে না নাই? কই পার্থক্য? কিসে? পোস্টারেই পার্থক্য আছে। অন্যান্য পার্থক্যগুলো তো পরে, আগে পোস্টারের পার্থক্যটাই দেখেন। পোস্টারের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে বিগত 7 বছর হয়তো আপনারা মাহফিল করতে পারেন নাই এখানে, তবে আমরা বাংলাদেশের কম বেশি টুকটাক কিছু আলোচনা করতে পেরেছি, কিছু কিছু জায়গা বাদে। তো যেখানে আমরা আলোচনা করতে পারতাম সে সকল জায়গাগুলোতে অনেক সময় যাওয়ার পরে নিজেকে খুব ছোট মনে হতো, নিজেকে খুব এত ছোট মনে হতো, মাঝে মাঝে লজ্জিত হতে হতো। তার কারণ আমার চেয়ে বড় বড় আলেম, আমার কথা বাদ দিলাম, বড় বড় আলেম, মুফাসসির, মুহাদ্দিস, শাইখুল হাদিস, মুরব্বি পর্যায়ের বড় বড় আলেমদের নামগুলো থাকতো পোস্টারের নিচে, আর বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জালিম, স্বৈরাচার এমন বামপন্থী নেতার নাম থাকতো আলেমের নামের উপরে। এটা একজন আলেমের জন্য লজ্জাজনক। বিগত দিনে এই চিত্রটা সারা বাংলাদেশে ধারণ করা গিয়েছে। আগামীর বাংলাদেশে আমরা এমন দৃশ্য আর দেখতে চাই না। ক্ষমতায় বিএনপি আসুক, জামাত আসুক, যার খুশি তাই আসুক না কেন, কোরআনের মাহফিলগুলোতে আলেমের নামের উপরে অন্য কারো নাম থাকাটা মূলত বেয়াদবি। এটা সম্ভব হয় না, কারণ এখানে আলেমদের মাহফিল, মানুষ আলেমদের কথা শুনতে আসে। একজন বড় মুরব্বী আলেম কেনার নামই থাকবে উপরে, এটাই স্বাভাবিক। দুনিয়াতে কোনো জায়গায় আপনি আপনার ইমামদের নাম দেন না, অন্তত মাহফিলে এসেও যদি ইমাম সাহেবের নামটা উপরে না থাকে তাহলে আর দুনিয়াতে তার বেঁচে থাকার মধ্যে আছে কি? সবই তো আপনি দখল করে রাখছেন। অন্তত কোরআনের মাহফিলগুলোকে আপনি আপনার কর্তৃত্বের বাহিরে রাখবেন। এখানে আমি আমার কর্তৃত্ব ফলাবো, এখানে আমি আমার ব্যাটাগিরি ফলাবো, এমন মানসিকতা আমাদেরকে পরিহার করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। আমার ভাইরা, ভূমিকায় আর কোনো কথা বলবো না, অল্প সময় আমরা কোরআন কারীম থেকে কিছু কথা শুনবো। তার আগে আজকের তারিখটা আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই। আজ হচ্ছে 15 ডিসেম্বর 2024। ডিসেম্বরের কত তারিখ? কত তারিখ? 15 তারিখ। আর
কিছু সময় পরে রাত 12টার পরে শুরু হবে আরেকটি তারিখ, সেটা হচ্ছে ডিসেম্বরের 16 তারিখ। কি দিবস? কি দিবস ভুলে গেছেন না? অবশ্য বিজয় দিবসের আমেজ খুব একটা লাগতেছে না এখন, না? এই প্রথম মুরব্বীরা বা এই প্রজন্মে যারা আছে, জেনজি যারা বা এই প্রজন্মে যারা আছে, বুঝতে পারতেছে যারা, এই প্রজন্মের যুবকেরা জীবনে এই প্রথম একটা 16 ডিসেম্বর পার করছে, যে 16 ডিসেম্বরে জাতির আপনার কোনো প্যান্টানি নাই। এই পুরা প্রজন্ম জীবনে এই প্রথম 16 ডিসেম্বর পার করছে। আশেপাশে মাইক বাজতেছে না, খিচুড়ির মহোৎসব নাই, রাস্তাঘাটে মাইক ছেড়ে একই কথা বারবার করে জাতিকে জোর করে খাওয়ানোর কোনো উপায় নাই, এজন্য মানুষ ভুল হবে। আসলে আমার ভাইরা, আজকে আমরা আমাদের মূল আলোচনা কোরআন কারীম থেকে বিজয় দিবসের উপরে আমরা আলোচনা করব, কারণ আমার ইসলাম এমন, আমার কোরআন এমন। আল্লাহ তাআলা বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, দুনিয়ার এমন কিছু নাই যেটা আমি কোরআনের মধ্যে বাকি রেখেছি। এজন্য বিজয় দিবসের কথাটাও কি আপনার মনে হয় কোরআনে আছে না নাই? বিজয় দিবসের কথা কোরআনে নাই? 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এই দিবসটাকে আমরা লালন করি, ধারণ করি। তবে বিগত দিনের কর্মকাণ্ডগুলো এমন হয়ে গিয়েছিল, বিগত 16 বছরের আমল নামা ঘাটলে মনে হতো স্বাধীনতা এবং বিজয় যেন কোনো একক ব্যক্তির দান। একক ব্যক্তিকে কেন্দ্র করে অনুষ্ঠান হতো, কর্মসূচি হতো, এই হতো সেই হতো। জাতিকে বারবার বোঝানো হতো পুরা দেশের স্বাধীনতা, পুরা দেশের বিজয় সব আমরা এনেছি, আমরা ছাড়া তোমরা বাঙালিরা না খায় মরতা, সব শেষ হয়ে যেত, আমরাই তোমাদেরকে বাঁচিয়েছি, আমরাই তোমাদের মুক্তি দিয়েছি। অথচ আমাদের মুক্তি দিয়েছে কে? স্বাধীনতা দিয়েছিল কে? বিজয় দিয়েছিল কে? পার্শ্ববর্তী দেশ না, আল্লাহ তাআলা বিজয় দিয়েছে। কিন্তু বিগত 16 বছরের ইতিহাস এমন ভাবে তারা সাজিয়েছে, ইতিহাসটাকে এত বাজে ভাবে তারা বিকৃত করেছে। ইতিহাস বিকৃত করে এই প্রজন্মের ছোট ছোট বাচ্চাদের মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে আমরা একমাত্র স্বাধীনতার পক্ষ শক্তি, আমরাই একমাত্র স্বাধীনতার পক্ষের দল, আর স্বাধীনতার বিরুদ্ধে শক্তি হচ্ছে সবগুলা, বিশেষত রাজাকার, আল বদর, আল শাম চলছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইসলামপন্থী যারা বাংলাদেশে বসবাস করছে, এরাই হচ্ছে রাজাকার। এমন একটা চিত্র বিগত দিনে ছিল কি ছিল না? এমন চিত্র তারা ধারণ করেছিল, এমন চিত্র বাংলাদেশে তারা সৃষ্টি করেছিল। 50 বছর কোরআন কারীমের তাফসীর যিনি করেছেন সারা দুনিয়াতে, তার মতো একজন আল্লাহর ওলিকে মিথ্যা তহমত দিয়ে রাজাকার বানিয়ে ফেলা হয়েছিল। আমার জাতি শুনে রাখো, এই নতুন প্রজন্ম শুনে রাখো, শহীদ আল্লামা সাইদি রাজাকার নয়, রাজাকার নয়, রাজাকার নয়, তিনি মুসলিম উম্মার থেকে। আমার ভাইরা, আসলে কথাটা বাস্তব। কোন পাগল, আমি তো মনে করি শয়তান যেটা, ইবলিস শয়তানও বিশ্বাস করে না যে সাইদি রাজাকার। বিগত দিনে তার মতো আল্লাহর ওলিকে